হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল ঘরোয়া ছন্দ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ কিন্তু সকাল সকাল লিশিয়াস থেকে মাছ চলে এসেছে। কয়েকদিন ধরে যা গরম পড়েছে, ভাতের সাথে একটু মাছ না হলে আর যেন চলছেই না। তাই গতকাল অনেক রাতে অনলাইনে মাছ অর্ডার করা হয়েছিল, আর অমনি সকাল হতে না হতেই মাছ এসে দরজায় কড়া নাড়তে শুরু করে দিয়েছে। যতই ভিন রাজ্যে থাকি না কেন, মাছ ছাড়া কিন্তু আমরা বাঙালিরা এক পাও চলতে পারি না। কথাতেই তো আছে মাছে ভাতে বাঙালি। যাই হোক, আর কথা না বাড়িয়ে এবার চটপট মাছগুলোকে ধুয়ে ফেলি। মাছের মাথাগুলোকে আজকে আর রান্না করব না, তাই আলাদা করে রেখে দিলাম। বাকি মাছগুলোকে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। এরপর কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেলে মাছগুলোকে ভাজা বসিয়ে অন্যদিকে আলু, টমেটো, কাঁচা লঙ্কা ও ধনেপাতা কেটে নেব। কেটে ধুয়ে রাখা মাছের আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে অন্য একটি পাত্রে 2 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, হলুদ আর একটু জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। মাছগুলো ভালো করে ভেজে তুলে নিয়ে ওই একই তেলে সামান্য গোটা জিরে ফোড়ন দিয়ে নুন হলুদ মাখানো আলুগুলোকে ভেজে তার মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণ, টমেটো কুচি, পরিমাণ মতো নুন, চেরা কাঁচা লঙ্কা দিয়ে কড়াইটা ঢেকে দেব। কিছুক্ষণ পর মশলা কষানো হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া করে মাছের ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে একবার ভালো করে ফুটে আসলেই মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে আরেকবার ভালো করে ফুটিয়ে নেব। ব্যাস, নামানোর আগে বেশ কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে নিলেই আমাদের হালকা পাতলা কাতলার ঝোল পরিবেশনের জন্য একদম রেডি। গরমের দিনে দুপুরবেলা ভাতের সাথে এইরকম হালকা পাতলা মাছের ঝোল খেতেও বেশ ভালো লাগে আর শরীরও বেশ ভালো থাকে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।